কথাগুলা। ঠিক আছে। সো আমার সিদ্ধান্ত বা হচ্ছে আমার পরামর্শ তোমাদের জন্য থাকবে যে তোমরা যারা পারো তারা দয়া করে ফেসবুক খুবই কম ইউজ করবা। দিনে 30 মিনিট অথবা সপ্তাহে 2 ঘন্টার মতো ফেসবুক ইউজ করবা। আর তোমাদের যত ক্লাস আছে তোমরা সব ইউটিউবে করবা। ঠিক আছে, আমি আবার বলতেছি, যারা যারা ভালো করছে তারা কেউ ফেসবুকে এরকম এত পরিমাণ অ্যাক্টিভ থাকে নাই। ঠিক আছে, তোমরা প্লিজ তোমরা ফেসবুকে বেশি ক্লাস ক্লাস এগুলো দরকার নাই। তোমরা নিজেকে টাইম দাও, কারণ তুমি 100 জায়গায় ক্লাস করলা কিন্তু তুমি নিজে পড়লা না, তোমার কিন্তু কোনো লাভ নাই। সো প্লিজ তোমরা নিজেদের সময় দাও। তুমি নিজে কতখানি পড়তেছো সেটা দেখো। ঠিক আছে, তুমি নিজে কতখানি পড়তেছো সেটা দেখো, আর তোমার যত ক্লাস লাগে তুমি ইউটিউব থেকে দেখো। আমি নিজেও ইন্টারমিডিয়েটে আমি ফুল অন্যরকম পাঠশালার উপর, আমি ইন্টারে প্রাইভেট পড়ি নাই, আমি ইন্টারমিডিয়েটে প্রাইভেট পড়ি নাই, আমি জাস্ট অন্যরকম পাঠশালার ভিডিও দেখা আমার এইচএসসি তে আমি ম্যাথ আমি প্রাইভেট পড়ি নাই, ম্যাথে আমি 197 পাইছিলাম 200-র মধ্যে 197, শুধু অন্যরকম পাঠশালার ভিডিও দেখে। সো আর আমি ফেসবুকে কোনো লাইভ ক্লাস করি নাই। আমাদের সময় এরকম লাইভ ক্লাস হয়েছে, লাইভ ক্লাস হচ্ছে আসলে কি বলবো, মানে অনেক লাইভ ক্লাস অনেক ভালো আছে, অনেক লাইভ ক্লাস হচ্ছে জাস্ট সময় নষ্ট। মানে তুমি লাইভ ক্লাস করতেছো, দেখতেছো তোমার একটা ফ্রেন্ডের মেসেজ আসছে, তোমার ক্লাসের মধ্যে বিরক্তকর। কিন্তু তুমি যখন ইউটিউবে ক্লাস করবা তোমার কিন্তু এরকম কোনো মেসেজ টেসেজ আসবে না, কারণ তুমি যখন ফেসবুক আনইনস্টল করে দিছো তোমার কোনো মেসেজ আসতেছে না। ইউটিউব মানে কি, শুধু পড়াশোনার জন্য। সো ইউটিউবে তুমি কি করবে, শুধু পড়াশোনার ভিডিওগুলোই দেখতে পারো, বা অন্য দু একটা ভিডিও দেখলেও সেটা কিন্তু তোমার ওভাবে সময় নষ্ট করতেছে না যেভাবে তোমার ফেসবুকের মেসেজ গুলো আসার মাধ্যমে তোমার সময় নষ্ট করতেছে। সো তোমাদের জাস্ট বললাম এটা, হ্যাঁ তোমাদের ইচ্ছা তোমরা যা করবা, কারণ সবাই চান্স পাবা না, সবাই ভালো রেজাল্টও করবা না। ঠিক আছে, অনেকে চান্স পাবা না, অনেকে চান্স পাবা। আমি তোমাদের বললাম যাদের ইচ্ছা ভালো করে পড়াশোনা করার তারা ফেসবুক থেকে দূরে থাকো, ফেসবুক কম ইউজ করো। ইউজ করলে সপ্তাহে হয়তো যখন ক্লাস হয় একদিন, যখন তখন লাইভ ক্লাস নিচ্ছে কেউ তখন জাস্ট ঢুকলা বের হয়ে আসলা। যদিও লাইভ ক্লাসগুলোর ক্ষেত্রে তোমার মেসেজ আসে, অনেকে ফোন করে, তখন কিন্তু লাইভ ক্লাসের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। মনে করো যে আহ, তোমার যে টপিকটা আমার 30 মিনিট লাগবে পড়তে, সেই টপিকটা 2 ঘন্টা পরে ক্লাস নিচ্ছে, কমেন্ট করো লাইক করো, এসব কেন? এসব তোমার কনসেন্ট্রেশন নষ্ট করে। তোমরা পড়াশোনার জন্য ইউটিউব ইউজ করবা। আর যারা ভালো তাদের জন্য আমি ফেসবুক যেন আর না দেখি। যারা আমার মানে আমি অনেকে আছে যারা খুব ভালো পড়াশোনা করতেছো তারা আর ফেসবুকে থাকবে না, ফেসবুক ইউজ করবা কম। পারলে ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দাও, মেসেঞ্জারও পারলে ডিঅ্যাক্টিভ করে দাও, বা মেসেঞ্জার থাকলেও প্রবলেম নাই, ফেসবুকটা ডিঅ্যাক্টিভ করো। অথবা আমি তোমাদের জন্য হচ্ছে টেলিগ্রাম যে আমার লিঙ্ক আছে, আমি সেখানে তোমাদের আমার যত ক্লাস আছে আমি সেখানে সেই লিঙ্কগুলো দেবো, তোমরা সেখানে সেটার মাধ্যমে ক্লাসে জয়েন করবা। যারা ফেসবুক থেকে দূরে থাকবা তারা পরবর্তীতে এটার মানে রেজাল্টটা পাবা। এবং রেজাল্ট পাওয়ার পাশাপাশি তোমরা নিজেরা বুঝতে পারবা যে তোমরা কি একটা ভালো কাজ করছিলা যে ফেসবুক থেকে দূরে ছিলা। ঠিক আছে, দেখবে ফেসবুক থেকে দূরে থাকো, তুমি এক্সট্রা 1 ঘন্টা 2 ঘন্টা টাইম এমনি পাচ্ছ ফেসবুক থেকে, বা 2 ঘন্টা কেন 7-8 ঘন্টা সময় নষ্ট করতেছো। সো এই 7-8 ঘন্টা সময় নিজেকে দাও প্লিজ। নিজেকে পড়ার সময়টা বেশি দাও, তুমি নিজে পড়ো। ঠিক আছে, তুমি নিজে পড়ো, তোমার পড়া তোমাকে কেউ পড়ে দিবে না, তুমি নিজে ভালো করে পড়ো। ঠিক আছে, আমার যতটা সম্ভব আমি তোমাদের চেষ্টা করার মানে সাহায্য করার চেষ্টা করব। ওকে। আচ্ছা, আজকে আমাদের এই ক্লাস হবে মানে কোষ বিভাজনের উপর, তারপরের দিন আমাদের লাস্ট ক্লাস হবে সিকিউ আর হচ্ছে এমসিকিউ এর উপর। সো আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করতেছি। আহ আচ্ছা দেখো, আমরা এর আগের দিন যেটা পড়ছিলাম, হ্যাঁ, এবং আচ্ছা শোনো, আমি একটা জিনিস তোমাদের বলে রাখি, যেমন আমাকে বিলিভ করার দরকার নাই বা কাউকে বিলিভ করার দরকার নাই, তোমরা নিজেরা কাজ করো। তোমরা নিজেরা মেডিকেলের কোশ্চেন ব্যাংক খোলো, দেখো যে কোন কোশ্চেন গুলো আসে। তোমরা নিজেরা এইচএসসির কোশ্চেন ব্যাংক খোলো, দেখো কোন কোশ্চেন গুলো আসে। তোমরা নিজেরা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা খোলো, দেখো কোন কোশ্চেন আসে। তারপরে তোমরা মিলাও যে কোথা থেকে কয়টা কমন পড়তেছে, কোথা থেকে কোশ্চেন গুলো আসতেছে, ভাইয়া যে দাগায় দিচ্ছে এগুলাই কি আসে কিনা, তখন তোমরা বুঝতে পারবা। তোমরা কাকেও বিশ্বাস করার দরকার নাই, তোমরা নিজেরা প্লিজ তোমরা নিজেরা দেখো, তোমরা নিজেরা মেডিকেলের কোশ্চেন দেখো, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো মেডিকেলের মধ্যে আছে কিনা। যদিও আমি তোমাদের মানে লাস্টের ক্লাসগুলোতে বলে দেয় যে কোন কোশ্চেন গুলো আসতেছে, দেখায় দেয় সব, তাও তোমরা নিজেরা আবার দেখো। হ্যাঁ, তোমরা নিজেরা মেডিকেলের কোশ্চেন দেখো, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন দেখো, এইচএসসির কি কি সৃজনশীল আসে সেগুলো দেখো। হ্যাঁ, আমার উপর বিশ্বাস করার দরকার নেই, তোমরা দেখো, তখন বুঝতে পারবে না ভাইয়া যেগুলো পড়াচ্ছে এগুলাই তো আসে, তখন বিশ্বাস হবে, তাছাড়া বিশ্বাস হবে না। আমরা এখন আমাদের ক্লাস শুরু করতেছি। কালকে আমরা এই পর্যন্ত পড়ছিলাম। হ্যাঁ, আজকে আমরা মায়োসিসের বৈশিষ্ট্য এখান থেকে শুরু করব। আর দেখো, আরেকটা কথা বলি, আমাদের যে কোশ্চেন বানাই সেটা কিন্তু কোনো টেস্ট পেপার দেখে না, কোনো গাইড বই দেখে না, সেটা মেইন বই দেখে। এবং আমি তোমাদের মেইন বই দেখেই পড়াই, মেইন বইয়ের বাইরে কখনো কোনো কোশ্চেন হবে না, হবে না, হবে না। 100% থাকো, একটা কোশ্চেন হয়তো হইতে পারে, 24টা কোশ্চেন এখান থেকে হবে। মেডিকেলে 90% কোশ্চেন একদম মেইন বই থেকেই করতে হবে। তার মানে মেইন বইয়ের বাইরে, আমরা তো মেইন বই ফুল পড়তেছি, তাহলে আমাদের কিন্তু কোনো কোশ্চেনই বাদ যাবে না।
তোমরা পরীক্ষা হলে সেটা বুঝতে পারবা। তো দেখো এখন আমরা পড়তেছি হচ্ছে মায়োসিসের বৈশিষ্ট্য। তোমাদের কালকে আমি মায়োসিসের সংজ্ঞায় কি পড়েছিলাম? মায়োসিসের সংজ্ঞায় পড়েছিলাম আমাদের যে কোষ বিভাজন প্রক্রিয়ায় আমাদের ক্রোমোজোম একবার বিভক্ত হচ্ছে, নিউক্লিয়াস দুবার বিভক্ত হচ্ছে, তার নাম মায়োসিস। আমরা আজকে মায়োসিসের বৈশিষ্ট্য দেখব। তো দেখো 1 নম্বর পয়েন্ট, ডিপ্লয়েড জীবে মায়োসিস সাধারণত জনন মাতৃকোষে হয়ে থাকে। 10 স্টারের একটা পয়েন্ট, এটা যদিও আমরা কালকেও দাগায় দিছি যে আমাদের জনন মাতৃকোষ যদি 2n হয়, আমাদের যে কোষটা হচ্ছে সেটা হচ্ছে n। এই যে 2n থেকে n হচ্ছে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে মায়োসিস। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেকেন্ড হচ্ছে দেখো আমাদের নিউক্লিয়াস হচ্ছে দুবার বিভক্ত, আর আমাদের ক্রোমোজোম হচ্ছে একবার বিভক্ত। যেহেতু দেখো দুইটা নিউক্লিয়াসের মধ্যে দুইটা যদি ক্রোমোজোম থাকে, হ্যাঁ, তাহলে আমার যদি নিউক্লিয়াস দুবার হয়, আমার ক্রোমোজোমও দুইবার বিভক্ত হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এখানে ক্রোমোজোম মাত্র একবার বিভক্ত হয়েছে, সো আমাদের এই নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে বলতো? অর্ধেক হয়ে যাবে। যেহেতু এই প্রক্রিয়ায় আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। এটা সিকিউতে আসে ক্ষমার্কে। ওকে, সো আমরা এইভাবে সবগুলা রিডিং করে ফেলবো, হ্যাঁ, কারণ আমরা এতদিন যা যা পড়ছি এইগুলা হচ্ছে তার মধ্যেই পড়ে। আমরা এতদিনে যা যা পড়ছি এইগুলা তার মধ্যেই পড়ে। আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমাদের এই যে 5টা পয়েন্ট আছে না, আমরা যদি ফুল সংজ্ঞাটা পড়ে থাকি, ঠিক আছে, আমরা যদি ফুল সংজ্ঞাটা পড়ে থাকি, আমরা কিন্তু এই কোশ্চেন গুলো ইজিলি সলভ করতে পারি। আটকে গেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের একটু ডিস্টার্ব হয়েছিল। আচ্ছা দেখো, আশা করি শোনা যাচ্ছে কথা। তো দেখো আমরা হচ্ছে এটা বললাম, হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো আমাদের আর আর হ্যাঁ, এর মধ্যে এটা হচ্ছে 10 স্টারের যে প্রথম যে বৈশিষ্ট্যটা, যে আমাদের জনন মাতৃকোষে কি করতেছে, মায়োসিস ঘটতেছে, হ্যাঁ, এই বৈশিষ্ট্যটা যদিও এগুলো আমরা আগেও পড়ে ফেলছি, জাস্ট আমরা এখন একটু জেনে নিলাম, হ্যাঁ। আর বাকি সব বৈশিষ্ট্যগুলো সেম। আমরা যখন ডিটেলস পড়বো তখন এই বৈশিষ্ট্যগুলো ভালোভাবে বুঝতে পারবো। আমরা সবগুলো রিডিং করবো, হ্যাঁ। দেখো এখানে একটা কথা লেখা আছে যে মায়োসিস, মায়োসিস একটি অবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া। অবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া, হ্যাঁ, এডিটিং এটা। তো তোমরা এই শখটা একটু ভালো করে দেখলে মায়োসিস সম্পর্কে একটা আইডিয়া পাবা। দেখো আমাদের যে মায়োসিস আছে সেটা তোমার হচ্ছে নর্মালি ইন্টারফেস হয়, তারপরে মায়োসিস 1 হয়, তারপরে ইন্টারোকাইনোসিস হয়, আর মায়োসিস 2 হয়। দেখো মায়োসিস 2টা সেম মাইটোসিসের মতো, সেম মাইটোসিসের মতো। মায়োসিস 2টা কার মতো? সেম মাইটোসিসের মতো। তার মানে আমাদের মায়োসিস 2 এক্সট্রা ভাবে পড়ার দরকার হচ্ছে না, যেহেতু আমরা মাইটোসিস পড়ছি। সো এটা কিন্তু সেম মায়োসিস 2 এর মতো, হ্যাঁ। তার মানে আমাদের মাইটোসিস যেহেতু আমরা পড়ছি, আমাদের মায়োসিস 2 না পড়লেও চলবে। কিন্তু আমাদের যে মায়োসিস 1, এইটাই আমাদের আসল কাজটা ঘটে। এটা আমাদের আসল কাজটা ঘটে, কারণ আমাদের আসল কাজটা কি? আমাদের আসল কাজটা হচ্ছে আমাদের যে ক্রোমোজোম সংখ্যা সেটাকে অর্ধেক করা। আমাদের আসল কাজ হচ্ছে আমাদের যে ক্রোমোজোম সংখ্যা, সেই ক্রোমোজোম সংখ্যাটাকে আমরা অর্ধেক করব। তো দেখো আমাদের এই ক্রোমোজোম সংখ্যা যে অর্ধেক হচ্ছে সেটা কোথায় হচ্ছে? সেটা হচ্ছে মায়োসিস 1-এ। তো মায়োসিস 1-এর কোথায় অর্ধেক হচ্ছে সেটা আমাদের আজকের পড়া, আমরা যখন ডিটেলস পড়বো তখন বুঝতে পারবো। দেখো মায়োসিস 1-এর মধ্যে 4টা ধাপ আছে: প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। যেহেতু প্রোফেজ 1 একটা দীর্ঘস্থায়ী ধাপ, এজন্য এই প্রোফেজ 1-কে আবার 5টা উপধাপে ভাগ করছে। যার প্রথমটার নাম হচ্ছে লিপ্টোটিন, তারপরটার নাম জাইগোটিন, তারপরের নাম প্যাকাইটিন, তারপরে হচ্ছে ডিপ্লোটিন, তারপরে হচ্ছে ডায়াকাইনাসিস। এই 5টা পয়েন্ট থেকে এইচএসসি 21 সালে, অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট এই 21 সাল, অথবা ডিইউ 21, যে কোনো এক জায়গায় কোশ্চেন পাবা। তোমাদের 21 সালে পরীক্ষাটা হোক, তখন তোমরা দেখবা যে এই 5টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট থেকে কোশ্চেন মাস্ট হবেই হবে। তোমাদের সিকিউ আসবে অথবা এমসিকিউ আসবে। এখান থেকে যদি কোশ্চেন করে, অবশ্যই এই 5টা যে কোনো একটা পয়েন্টের মধ্যেই করবে। এবং এই অধ্যায়ের 90% কোশ্চেন এই অধ্যায় থেকে আসছে। আমরা যখন ডিটেলস পড়বো তখন আমরা এগুলো বুঝতে পারবো যে এই অধ্যায়ের 90% কোশ্চেন কেমনে এই একটা জায়গা থেকে আসছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রোফেজ 1-এর মধ্যে 5টা ধাপ আছে, এবং এই 5টা ধাপের মধ্যে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন, 90% কোশ্চেনই এই 5টা ধাপের মধ্যে থেকে হয়ে থাকে। ঠিক আছে? দেখো মায়োসিস 2, যেহেতু এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে,
এটা হচ্ছে অনেকটা মাইটোসিসের মতোই, এজন্য একে বলা হয় হচ্ছে সমীকরণী কোষ বিভাজন। আর আমাদের যে মায়োসিস এক, এটাকে বলা হয় হচ্ছে কি বলতো, এটাকে বলা হয় হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। হ্রাসমূলক বলার কারণ হচ্ছে মানে আমাদের ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যাচ্ছে। সো আমরা আমাদের পড়াশোনায় শুরু করি, ব্যাক করি। দেখো এটার নাম হচ্ছে মায়োসিস এক বা প্রথম প্রথম মায়োসিস বিভাজন, ঠিক আছে, বা মায়োসিস এক। এটাকে আমরা কি করতেছি দেখো, যে প্রোফেজ এক, মায়োসিস মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক, এই চারটা ধাপে ভাগ করছে। তো নর্মাল দেখো মানুষের যে প্রোফেজ এক, হ্যাঁ প্রোফেজ একের মধ্যে আমরা এখন ঢুকতেছি। প্রোফেজ একের মধ্যে আবার পাঁচটা ধাপ আছে, কারণ কি, প্রোফেজ এক অনেক বড় একটা পর্যায়। দেখো মানুষের শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজে সময় লাগে 1 সপ্তাহ, আর বিভাজনটি সম্পূর্ণ হতে সময় লাগে 1 মাস। হ্যাঁ, এই দুইটা লাইন লাগবে। যেহেতু প্রোফেজটা অনেক মানে প্রোফেজ একটা অনেক দীর্ঘ একটা ধাপ, এটাকে 5টা ধাপে ভাগ করা হয়েছে। সো কোন ধাপে কি কাজটা হয় আমরা সেটা দেখবো। প্রথমটার নাম হচ্ছে লেপটোটিন। তো দেখো এখান থেকে যেহেতু এমসিকিউ আমাদের আসবেই আসবে, আমার সাজেশন থাকবে, আমি একটা এটার উপর ভিডিও আপলোড করছিলাম যে তোমরা কেমনে খুব সহজে এটা মনে রাখবা যে লেপটোটিনে কি করতেছে, জাইগোটিনে কি করতেছে। এই ভিডিওটা দেখে ফেলবা। এই ভিডিওটা দেখলে দেখবা যে আর ভুলবা না। হ্যাঁ, আমি যেহেতু আজকে ক্লাসের সময় কম, আমরা কিন্তু এটা খুব ভালোভাবে মানে আমরা জাস্ট বোঝাবো এটা, আর সেই ভিডিওটা দেখলে তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে। আচ্ছা দেখো, প্রথমটার নাম হচ্ছে লেপটোটিন। আর আমরা জানি একটা ধাপ শুরু হওয়ার আগে আবার সেই ধাপের পানিটা বিয়োজন শুরু হয়। প্রোফেজের প্রথমে যে কাজটা হয় সেটা হচ্ছে জল বা বিয়োজন, পানি বিয়োজন অথবা জল বিয়োজন হয়। সো সেম ভাবে এখানেও জল বিয়োজন হবে। এবং এখানে কি কি কাজ হবে সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারি। দেখো এটা হচ্ছে আমাদের লেপটোটিন। তো দেখো প্রথমে আমাদের কি হবে, আমাদের যে নিউক্লিওলাস আছে, এই নিউক্লিওলাস হচ্ছে যে কালো কালো, এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। এটার নাম হচ্ছে কোষ ঝিল্লি। এটার নাম হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, মানে নিউক্লিয়াসের চারদিকে যেটা থাকে, এটার নাম হচ্ছে সেন্টোমিয়ার। এটার নাম কি বলতো, সেন্টোমিয়ার। আর এটার নাম হচ্ছে ক্রোমোমিয়ার। দেখো ক্রোমো শব্দের অর্থ হচ্ছে রঙিন, ঠিক আছে, এটার নাম হচ্ছে ক্রোমোমিয়ার। ওকে, আচ্ছা, এটার নাম হচ্ছে ক্রোমোমিয়ার, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে সেন্টোমিয়ার। তাহলে দেখো আমাদের লিপ্টোটিন ধাপে আমাদের কি কি হতে পারে। হ্যাঁ, আমাদের লিপ্টোটিন ধাপে আমাদের কি কি পয়েন্ট হতে পারে। লিপ্টোটিন ধাপে আমাদের এই ক্রোমোমিয়ার দেখা যাচ্ছে। দেখো লিপ্টোটিন ধাপে আমাদের ক্রোমোমিয়ার দেখা যাচ্ছে। আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ, যে ক্রোমোমিয়ার কোথায় দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের লিপ্টোটিন ধাপে দেখা যাচ্ছে। তারপরে এই যে সেন্টোমিয়ার, হ্যাঁ সেন্টোমিয়ারটা কিন্তু এখানে আছে। আর এই যে বাকিগুলো আছে, যে নিউক্লিওলাস, নিউক্লিয়ার এনভেলপ, কোষ ঝিল্লি, সেগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, কারণ আমাদের এখন কোষকে ভাঙতে হবে। কোষ ভাঙা মানে কি, নিউক্লিয়াসকে ভাঙা। নিউক্লিয়াসকে ভাঙা মানে কি, ক্রোমোজোমকে ভাঙা। এটা আমি তোমাদের প্রথম ক্লাসে বুঝাইছিলাম। তার মানে আমাদের যে এইটা পয়েন্ট আছে না, আমাদের যে লেপটোটিন, সেখানে প্রথমেই তো জল বিয়োজন হচ্ছে। জল বিয়োজন হওয়ার পর সেটা আস্তে আস্তে রঙিন একটা জিনিস ধারণ করতেছে। আর রঙিন মানে হচ্ছে ক্রোমো, রঙিন মানে হচ্ছে ক্রোমো, ঠিক আছে। আর মিয়ার মানে কি, ক্রোমোমিয়ার, ঠিক আছে, একসাথে হয়ে গেল ক্রোমোমিয়ার। রঙিন একটা জিনিস ধারণ করতেছে যার নাম হয়ে যাচ্ছে ক্রোমোমিয়ার। তাহলে আমাদের ক্রোমোমিয়ার কোথায় দেখা যাচ্ছে, বা বহু ক্রোমোমিয়ার এটা কোথায় দেখা যাচ্ছে? অ্যান্সার হচ্ছে লেপটোটিন। অ্যান্সার হচ্ছে লেপটোটিন। আচ্ছা, তারপরে দেখো এটা তো উদ্ভিদ কোষে গেল, কিন্তু পানি কোষে দেখা যাচ্ছে। পানি কোষের ক্ষেত্রে কি হয় দেখো, এই যে নিউক্লিয়াস ইনভলভের সংশ্লিষ্ট এক স্থানে জড়ো হয় ক্রোমোজোম গুলোকে একত্রে ফুলের তোড়ার মতো দেখা যায়। দেখো এখানে যেহেতু ক্রোমোজোম গুলো একসাথে জড়ো হয়, সেটাকে অনেকটা ফুলের তোড়ার মতো দেখা যায়। ফুলের তোড়ার মতো দেখা যায় পানি কোষের ক্ষেত্রে। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন হয় ফুলের তোড়া, তো দেখবা ফুলের তোড়াকে কি বলা হয়, দোকানে যে ফুলের তোড়াগুলা বিক্রি করে সেগুলোকে বলা হয় হচ্ছে বুকেট। তাহলে পরীক্ষায় কোশ্চেন করতে পারে যে বুকেট কোথায় তৈরি হয়, আনসার হচ্ছে লেপটোটিন, ঠিক আছে। বা ফুলের তোড়া কোথায় দেখা যায়, লেপটোটিন, ঠিক আছে। আর ফুলের তোড়ার যে বিন্যাস সেটাকে বলা হয় পোলারাইজড বিন্যাস। মানে ফুলের তোড়া তোড়া তো আবোল তাবোল ভাবে সাজানো না, সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে সাজানো থাকে, এর নাম হচ্ছে পোলারাইজড বিন্যাস। তাহলে আমাদের এখানে 1 নম্বর পয়েন্ট এটা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বুকেট বা ফুলের তোড়া কোথায় হয়, লেপটোটিনে হয়। 3 নম্বর হচ্ছে পোলারাইজড বিন্যাস, মানে ফুলগুলো সুন্দরভাবে সাজানো থাকে। এই 3টা ধাপ আমাদের মনে রাখতে হবে। ব্রহ্মকমমিয়ার কোথায় পাওয়া যায়, লেপটোটিন, ফুলের তোড়া বা বুকেট। ফুলের তোড়াকে বলা হয় বুকেট। যখন দোকানে ফুল কিনতে যাবা তখন কিন্তু তোমরা বলো যে আমাদের একটা বুকেট দেন, ফুলের তোড়া দেন, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট, এটা হচ্ছে টু স্টার একটা পয়েন্ট। হ্যাঁ, এই যে 4টা পয়েন্ট বললাম এটা টু স্টার, মানে মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমাদের second ধাপ, ভাই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাই এখানে কি রঞ্জক আর পদার্থ দেখা যায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখো আমাদের এলাকায় আমরা বলি হচ্ছে আমি যাই। আমি যাই বলতে আমরা বোঝাই হচ্ছে আমি এখন যাই, মানে আমি এখন আসি, মানে বাই। যাই শব্দের অর্থ মানে বাই, মানে আমাদের এলাকা পাবনার আমরা বলি হচ্ছে আমি যাই, তার মানে হচ্ছে আমি এখন আসি। তার মানে যাই মানে হচ্ছে বাই। তাহলে দেখো আমরা জাইগোটিন দিয়ে কি কি করতেছি, জাইগোটিন দিয়ে আমরা বলতেছি বাই। বাই মানে হচ্ছে বাইভ্যালেন্ট। তাহলে আমাদের এই জাইগোটিন দশায়
বাইভ্যালেন্ট তৈরি হবে। জাইগোটিন দশায় বাইভ্যালেন্ট তৈরি হবে, যেটা দেখো ঢাকা ইউনিভার্সিটি 15, 16, 9, 10 সালের কোশ্চেন, যে বাইভ্যালেন্ট কোথায় তৈরি হয়। সেম ভাবে এটা রাজশাহী ইসলামিক ইউনিভার্সিটিতেও আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও আসছে, সেম কোশ্চেন। ভাইয়া লেপটোটিন কি রঞ্জক দেখা যায়? রঞ্জক মানে রঞ্জকের মতো দেখা যায়, ধারণ করে আর কি রঞ্জক পদার্থ, হ্যাঁ। কিন্তু ওটার নাম হচ্ছে ক্রোমোমিয়ার, ক্রোমো শব্দের অর্থ হচ্ছে রঙিন। আচ্ছা, এখন দেখো আমরা পড়তেছি হচ্ছে জাইগোটিন। তো জাইগোটিন জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে। দেখো, আচ্ছা এখানে তাহলে আমরা হচ্ছে জাই মানে হচ্ছে বাই, বাই মানে হচ্ছে বাইভ্যালেন্ট তৈরি হয় কোথায়? জাইগোটিনে। সেম ভাবে আমরা আমাদের কাছে যদি একটা ছোট ভাই আসছে, সো আমি ওকে বলতেছি আমি এখন যাই, মানে আমি এখন আসি, মানে আমি এখন, মানে কি বললাম, বাই, বাই মানে হচ্ছে বাইভ্যালেন্ট। তো যখন আমার কাছে কেউ আসবে, আমি তখন যাকে বলবো তুমি এখন যাও, হ্যাঁ, আমি কিন্তু তাকে খালি হাতে ফেরত দেবো না। সাপোজ আমি বললাম যে তুমি একটা চিপস নিয়ে যাও, সেই চিপস থেকে আসছে হচ্ছে স্ন্যাপসিস, তাহলে আমাদের স্ন্যাপসিসও কোন পর্যায়ে বলো তো? জাইগোটিনের। না, আমরা এভাবে জাস্ট মনে রাখতে পারি। এখন আমরা কনসেপ্ট গুলো বুঝি। দেখো, দেখো হোমোলাগাস শব্দের অর্থ আমাদের বুঝতে হবে। হোমোলাগাস মানে পিতা থেকে তোমার একটা ক্রোমোজোম আসতেছে আর মাতা থেকে একটা ক্রোমোজোম আসতেছে, এটা নাম হচ্ছে হোমোলাগাস। পিতা থেকে একটা আসলো আর মাতা থেকে একটা আসলো, এই দুইটার নাম হচ্ছে হোমোলাগাস। তো দেখো, পিতা থেকে একটা ক্রোমোজোম আসলো, মাতা থেকে একটা ক্রোমোজোম আসলো, সেই ক্রোমোজোমের জোড়া বাঁধা, সেই ক্রোমোজোম দুইটা যে একসাথে আছে এর নাম হচ্ছে বাইভ্যালেন্ট। সেই ক্রোমোজোম দুইটা যে জোড়া বাঁধছে এর নাম হচ্ছে বাইভ্যালেন্ট। ঠিক আছে। আর এই যে প্রক্রিয়া, মানে যে প্রক্রিয়ার কারণে এটা জমাট বাঁধলো, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে সিনাপসিস। ঠিক আছে। এটা হচ্ছে, দেখো কত জায়গায় আসছে সিনাপসিসটা, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, দেখছো 3 জায়গায় আসছে। তাহলে আমরা কি বললাম, আমাদের এই যে ক্রোমোজোমটা আছে, এই ক্রোমোজোমটা, দেখো এরকম ক্রোমোজোম আছে না, এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস মানে কি? একটা আসছে পিতা থেকে, একটা আসছে মাতা থেকে। এই যে পিতা থেকে একটা আসছে, মাতা থেকে একটা আসছে, এই দুইটা জোড় বেঁধে আছে, এর নাম হচ্ছে বাইভ্যালেন্ট। এর নাম হচ্ছে কি? বাইভ্যালেন্ট। আর যে প্রক্রিয়ার কারণে এটা জমাট বেঁধে আছে তার নাম হচ্ছে স্ন্যাপসিস। এটা নাম হচ্ছে স্ন্যাপসিস। দেখো, দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে বলা হয় স্ন্যাপসিস। আর জোড় সৃষ্টি হওয়ার ফলে যে জিনিসটা হয় তার নাম হচ্ছে বাইভ্যালেন্ট, এটা মাথায় রাখবা। জিনিসটার নাম হচ্ছে বাইভ্যালেন্ট, কিন্তু প্রক্রিয়ার নাম হচ্ছে স্ন্যাপসিস। আর তোমরা সিনাপস কিন্তু মিলে ফেলবে না। সিনাপস মানে কি বলো তো? সিনাপস মানে দুইটা নিউরনের, নিউরনের যে ডেনড্রাইট থাকে, তোমরা 9, 10 এটা পড়ছো। স্ন্যাপস মানে হচ্ছে নিউরনের, একটা নিউরনের শেষ প্রান্তের সাথে অপর একটা নিউরনের প্রান্ত যুক্ত হওয়া, এটা হচ্ছে স্ন্যাপস। আর এটা কিন্তু স্ন্যাপসিস, এটা মাথায় রাখবা, হ্যাঁ। তাহলে দেখছো আমাদের এই স্ন্যাপসিস কত জায়গায় আসে, রাজশাহী ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তারপরে বাইভ্যালেন্ট কত জায়গায় আসে, DU, RU, হ্যাঁ অনেক জায়গায় আসে। সো এটা আমাদের সংজ্ঞাও লাগবে, সিনাপসিস কি, কমার্কের সংজ্ঞা, প্লাস আমাদের MCকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের হোমোলোগাস মানে একটা পিতা থেকে আসলো, একটা মাতা থেকে আসলো, দুইটা একসাথে যখন জোড়া বাঁধলো তার নাম বাইভ্যালেন্ট। আর জোড়া বাঁধার যে প্রক্রিয়া তার নাম হচ্ছে সিনাপসিস। ওকে, এখন হচ্ছে প্যাকাইটিন। তো প্যাকাইটিন পড়ার আগে আমি তোমাদের একটা গল্প বলতে চাই। তো দেখো, প্যাকাইটিন মানে হচ্ছে ধরে নাও পা, এই যে প্যাকাইটিনের পা আছে না, তো প্যাকাইটিন পা, যদিও প্যাকাইটিন মানে হচ্ছে মোটা আর সুতা টাইপের এরকম। তো দেখো প্যাকাইটিন মানে ধরে নাও তোমরা পা, হ্যাঁ পা ধরে নাও। তাহলে দেখো আমরা পায়ে কি পরি বলো তো? আমরা পায়ে পায়জামা পরি। ঠিক আছে। পায়জামা তো শুধুমাত্র ছেলেরা পরে এরকম না, পায়জামা কিন্তু কি পরে, মেয়েরাও পরে, ছেলেরাও পরে। পায়জামা কারা পরে? সিস্টার যারা মেয়ে তারাও পরে, নন সিস্টার মানে যারা ছেলে তারাও পরে। তাহলে প্যাকাইটিন মানে হচ্ছে পা, আমরা পায়ে কি পরতেছি? পায়জামা পরতেছি। তাহলে পায়জামা কারা পরতেছে? সিস্টার, তারাও পায়জামা পরতেছে, যারা নন সিস্টার তারাও পায়জামা পরতেছে। এই যে আমাদের সিস্টার এর পায়জামা নন সিস্টার পরতেছে, বা নন সিস্টারের পায়জামা সিস্টার্স পরতেছে, এগুলোকে বলা হয় হচ্ছে ক্রসিং ওভার। মানে একজনের জিনিস আরেকজন পরতেছে, এটাকে বলা হয় ক্রসিং ওভার। ঠিক আছে। এই যে ছেলের 2টা পা আর মেয়ের 2টা পা, টোটাল কয়টা পা হলো? 4টা পা। আর এই 4টা পাকে বলা হয় টেট্রাট। হ্যাঁ, এটা আমাদের মনে রাখার সুবিধার্থে, যে আমি কি মনে রাখলাম, যে প্যাকাইটিন মানে হচ্ছে পা, পা মানে হচ্ছে কাজমা, পা মানে হচ্ছে পায়জামা, মানে আমার পায়ে পায়জামা পরতেছি। তাহলে আমাদের কি আছে? প্যাকাইটিনে কি করতেছে? কাজমা। এটা কাদের? পায়জামা, পায়জামা, কাজমা মানে পায়জামা, এভাবে মনে রাখতে পারো। তো পায়জামা কারা পড়তেছে, বা পায়জামা যারা নন সিস্টার ছেলেরা পড়তেছে, যারা সিস্টার তারাও পড়তেছে। ঠিক আছে। এবং ছেলের 2টা পা, মেয়ের 2টা পা, টোটাল হচ্ছে 4টা পা। এর নাম হচ্ছে টেট্রাট। এই যে ছেলের পায়জামা মেয়ে পড়তেছে, মানে সিস্টারেরটা নন সিস্টার, আবার নন সিস্টারেরটা সিস্টার, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ক্রসিং ওভার। এই প্রক্রিয়ার নাম কি বলতো? ক্রসিং ওভার। এবং তুমি শিওর থাকো 100 স্টার এই ইন্টারে এই ক্রসিং ওভার থেকে কোশ্চেন হবে। তোমরা শিওর থাকো ইন্টারে যদি কোশ্চেন হয় সেটা অবভিয়াসলি ক্রসিং ওভার থেকেই হবে। এখন আমরা কনসেপ্টগুলো একটু বোঝার চেষ্টা করি, যে এখানে আসলে কি ঘটতেছে। তো দেখো, আমরা আমাদের প্যাকেটিন ধাপে চলে যাই। তো দেখো, এটার নাম হচ্ছে প্যাকেটিন ধাপ। তো দেখো প্যাকেটিন ধাপে কি হবে,
যখন আমরা এর আগের যে ধাপ জাইগোটিন ধাপ, তখন সেখানে কি পাইছিলাম? জাইগোটিন ধাপে আমরা পাইছিলাম যে আমাদের পিতা থেকে আগত একটা ক্রোমোজোম, মাতা থেকে আগত একটা ক্রোমোজোম, এরকম পাইছিলাম, মনে আছে? আমরা কিন্তু এরকম পাইছিলাম আমাদের জাইগোটিন ধাপে। তো যখন জিনিসটা প্যাকাইটিন ধাপে হবে তখন কি হবে? তখন এই যে আমাদের সেন্টোমিয়ার আছে, এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে সেন্টোমিয়ার, ঠিক আছে? এই সেন্টোমিয়ার বাকি রেখে, মানে সেন্টোমিয়ারে কিছু হবে না, সেন্টোমিয়ারের ক্ষেত্রে কিছু হবে না, সেন্টোমিয়ার বাদে আমাদের যে ক্রোমোজোমটা আছে না, সেটা লম্বালম্বি দুইটা ভাগে ভাগ হবে। তাহলে এটাকে তুমি লম্বালম্বি একটা ভাগে ভাগ করো, তাহলে দেখো আমাদের সেন্টোমিয়ার কিন্তু ভাগ হবে না, ভাগ হবে হচ্ছে এই লম্বালম্বি যেটা সেটা। তাহলে আমাদের এরকম একটা ক্রোমোজোম ছিল, সেখানে দুইটা ক্রোমোজোম হয়ে গেল। সেম ভাবে আমাদের এটাও কি হবে বলো তো? এটা আমাদের দুই ভাগে ভাগ হয়ে যাবে এরকম, ঠিক আছে? এরকম ভাগ হয়ে গেল। ওকে, তাহলে দেখো এই যে আমাদের ক্রোমোজোম ছিল, হ্যাঁ, দেখো এই একটা থেকে এই দুইটা হলো, আবার এই একটা থেকে এই দুইটা হলো। তাহলে দেখো এই যে এটা আমরা লাল কালার করে দিই, তাই আমাদের জন্য সুবিধা হবে, হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের সুবিধা হয়, সাপোজ এটা আসছে পিতা থেকে, এটা আসছে মাতা থেকে। তো দেখো, তাহলে আমাদের সিস্টার ক্রোমাটিড কারা আর নন সিস্টার ক্রোমাটিড কারা? এই জিনিসটার নাম কিন্তু ক্রোমাটিড, এটা সবাই আশা করি জানো প্রথম ক্লাস থেকে। আর এই মাঝখানেরটার নাম হচ্ছে সেন্টোমিয়ার, মানে যেটা সেন্টারে থাকে। তাহলে দেখো এটার নাম হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এই যে এক ক্রোমোজোমের যে দুইটা হাত, এটার নাম হচ্ছে সিস্টার, এটার নাম কি? সিস্টার। সেম ভাবে এই দুইটা কি বলতো? এই দুইটা হচ্ছে সিস্টার। তাহলে আমাদের এই দুইটার নাম কি বলতো? সিস্টার। আবার এই কালা দুইটা, এই দুইটার নামও কি? সিস্টার। কিন্তু যখন একটা সাদা থাকবে আর একটা কালো থাকবে, তারা কিন্তু পরস্পর নন সিস্টার, তারা কিন্তু পরস্পর কি বলতো? নন সিস্টার। যদি দুইটাই সাদা হয় সেক্ষেত্রেও তো একই ক্রোমোজোম থেকে আসছে, সেটা সিস্টার। দুইটাই কালা হলে সেটাও তো একই ক্রোমোজোমের, সেটাও কি? দুইটাই সিস্টার। কিন্তু যখন একটা সাদা একটা কালা, মানে একটাই ক্রোমোজোমের একটাই ক্রোমোজোমের, তখন তার নাম হয়ে যাচ্ছে নন সিস্টার। তখন তার নাম হয়ে যাচ্ছে কি বলতো? নন সিস্টার। আর আমাদের যে ক্রসিং ওভার প্রক্রিয়া, সেটা অবশ্যই অবশ্যই এই নন সিস্টারের মধ্যে ঘটে থাকবে। তার মানে দেখো জিনিসটা কি ঘটে, এই যে আমাদের সিস্টারের একটা অংশ, সিস্টারের একটা অংশ, নন সিস্টারের একটা অংশ, মানে দুইটা নন সিস্টার যে ক্রোমাটিড, সেই দুইটা নন সিস্টার ক্রোমাটিডের যে পরস্পরের অংশের বিনিময়, পরস্পরের অংশের বিনিময়, সাপোজ এখানে একটা ক্রোমোজোম এরকম ছিল, হ্যাঁ, এরকম ছিল, তারপর এখানে একটা ছিল এরকম। দেখো এই যে এখানে একটা এক্স আকৃতির জিনিস গড়ে উঠছে, এখানে একটা এক্স আকৃতির জিনিস গড়ে উঠছে, দেখতে দেখতে পাচ্ছ যে এখানে দুইটা নন সিস্টার কমোডিটি, মানে এই কালাটা আর এই লালটা, এদের কিন্তু পরস্পরের নন সিস্টার। তাহলে দুইটা নন সিস্টার কমোডিটির মধ্যে যখন পরস্পরের অংশের বিনিময় হচ্ছে, পরস্পরের অংশের বিনিময় হচ্ছে, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ক্রসিং ওভার। সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ক্রসিং ওভার। সেই প্রক্রিয়ার নাম হচ্ছে কসেমগার। কিন্তু এই যে এক্স আকৃতির একটা জায়গা সৃষ্টি হলো, সেই এক্স আকৃতির জায়গার নাম কি বলতো? সেই জায়গার নাম হচ্ছে কাইজমা। সবাই কিন্তু প্রচুর ভুল করে, যে এক্স আকৃতির যে জায়গা, তার নাম কিন্তু ক্রসিং ওভার না, তার নাম হচ্ছে কাইজমা। এক্স আকৃতির যে জায়গাটা সৃষ্টি হচ্ছে, তার নাম হচ্ছে কাইজমা। কিন্তু এই যে এদের মধ্যে যে পরস্পরের স্থান বিনিময় হলো, মানে পরস্পরের জিন বিনিময় হলো, তার প্রক্রিয়ার নাম হচ্ছে ক্রসিং ওভার। তাহলে আমাদের প্রক্রিয়াটা হচ্ছে ক্রসিং ওভার, কিন্তু আমার যে জিনিসটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে কাইজমা। আমাদের জিনিসটার নাম হচ্ছে কাইজমা, আর আমাদের প্রক্রিয়াটার নাম হচ্ছে ক্রসিং ওভার। ঠিক আছে, আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আমাদের এক্স আকৃতির যে জিনিসটা, তার নাম হচ্ছে কাইজমা, আর আমাদের যে প্রক্রিয়া, তার প্রক্রিয়ার নাম হচ্ছে ক্রসিং ওভার। ঠিক আছে, আর এই যে টোটাল চারটা একসাথে হলো, তার নাম হচ্ছে টেট্রাট। তাহলে আমরা এখন আমাদের এগুলো আশা করি কনসেপ্ট গুলো বুঝতে পারছি। তাহলে আমাদের প্যাকাইটিন ধাপে কি হচ্ছে? প্যাকাইটিন ধাপে আমাদের ক্রোমোজোম আছে না, সেই ক্রোমোজোম কি হচ্ছে বলতো? সেন্ট্রোমিয়ার ব্যতি রেখে লম্বালম্বি দুই ভাগে ভাগ হইলো। লম্বালম্বি দুই ভাগে ভাগ হওয়ার পর টোটাল এই দুইটা সিস্টার, এই দুইটা সিস্টার। কিন্তু এই কালাটা আর এই লালটা পরস্পরের নন সিস্টার। আর আমাদের ক্রসিং ওভার কখন হয়? যখন দুইটা নন সিস্টার ক্রোমাটিড থাকে। তো নন সিস্টার ক্রোমাটিডের যে মানে চেঞ্জ হচ্ছে, তার নাম হচ্ছে ক্রসিং ওভার। কিন্তু যে এক্স আকৃতির জিনিসটা হচ্ছে, তার নাম হচ্ছে কাইজমা। আমরা এখন দেখি এখান থেকে কি কি কোশ্চেন আসছে, দেখো। প্রথমে আসছে টেট্রাট। টেট্রাট মানে কি বলতো? এই যে প্রতি বাইভ্যালেন্টে দুইটি সেন্ট্রোমিয়ার, চারটি ক্রোমাটিড থাকে। এই যে আমি তোমাদের বললাম, আমি দেখো যে এক দুই তিন চার, দেখছো যে এটা একটা বাইভ্যালেন্ট। এই বাইভ্যালেন্টের মধ্যে কয়টা আছে ক্রোমাটিড? একটা, দুইটা, তিনটা, চারটা, মানে দুইটা দুইটা করে চারটা আছে। তাহলে চারটা ক্রোমাটিড আছে, চারটা মানে কি বলতো? টেট্রাট। এটা ঢাকা ইউনিভার্সিটি 19 সালের কোশ্চেন, যে টেট্রাট কোথায় পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে প্যাকাইটিন। সেম ভাবে সিস্টার ক্রোমাটিড তো কি? একই ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার। ঠিক আছে, আর যদি বিপরীত হয় তাহলে হচ্ছে নন সিস্টার, বা আলাদা আলাদা ক্রোমোজোম হলে নন সিস্টার। আর আমাদের যে এক্স আকৃতির একটা জিনিস গঠন করে, তার নাম হচ্ছে কাইজমা। এক্স আকৃতির যে জিনিস গঠন করে, তার নাম হচ্ছে কাইজমা। আর এক্স আকৃতির জিনিস গঠন করার ফলে আমাদের যে ক্রোমোজোমের চেঞ্জ, সরি, আমাদের যে জিনের বিনিময় হয়, যেমন এখানকার একটা জিন এখানে যাচ্ছে, এখানকার একটা জিনিস এখানে আসতেছে, এই যে বিনিময় প্রক্রিয়া, তার নাম হচ্ছে ক্রসিং ওভার। আর ক্রসিং ওভার হচ্ছে একটা প্রক্রিয়ার নাম,
জায়গাটার নাম হচ্ছে ক্রাইজমা, আর প্রক্রিয়ার নাম হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার কমার্কের সংখ্যাও আসে আর 100 স্টার এই ক্রসিং ওভারটা। দেখো এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসে, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এমনকি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ওটা পরীক্ষায় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তাহলে এই ক্রসিং ওভারটা খুবই ইম্পর্টেন্ট, ইন্টারে অনেকবার আসে। সো এই ক্রসিং ওভার প্রক্রিয়া কোথায় ঘটতেছে? এটা ঘটতেছে আমাদের প্যাকাইটিনে। ঠিক আছে, আশা করি তোমরা খুব সহজে এই প্রসেসগুলা বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের কি হবে, এরপরে হচ্ছে আমাদের ডিপ্লোটিন। এটা মনে রাখার সহজ টেকনিক হচ্ছে, দেখো পর নিচে ল আছে, ডিপ্লোটিনের মাঝে কি আছে? পর নিচে ল। আর পথে হচ্ছে প্রান্তীয়করণ, পথে হচ্ছে প্রান্তীয়করণ বা টার্মিনাইজেশন, আর লতে হচ্ছে লুপ। পর নিচে ল আছে না এরকম, ডিপ্লোটিন, পথে প্রান্তীয়করণ, আর লতে হচ্ছে লুপ। পরীক্ষায় যদি কোশ্চেন হয় লুপ কোথায় হয়? ডিপ্লোটিনে। প্রান্তীয়করণ কোথায় হয়? ডিপ্লোটিনে। আর সিকিউর ক্ষেত্রে আমরা কি দেখবো? দেখো এই যে আমাদের ক্রোমোজোম গুলো সৃষ্টি হয়ে গেল, ঠিক আছে, আমাদের যে এগুলো যে সিস্টার নন সিস্টার, এদের যে ক্রসিং ওভার হয়ে গেল, ঠিক আছে, এদের ক্রসিং ওভার হওয়ার পরে দেখো আমাদের এই যে এখানে ক্রসিং ওভারের সৃষ্টি হচ্ছে, এখানে যে ক্রসিং ওভারের সৃষ্টি হচ্ছে, তারপরে দেখবা যে আমাদের নিউক্লিয়াস ছিল যেটা কালো ছিল, সেটা আস্তে আস্তে লুপ্ত মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেম ভাবে আমাদের যে আশেপাশে যে ছিল নিউক্লিয়ার এনভেলপ, সেটা কি হচ্ছে? আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং আমাদের এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটা যখন তাদের একসাথে আকর্ষণ হয়েছে, তখন কি হচ্ছে দেখো, তখন দেখো সাপোজ এখানে একটা ক্রোমোজোম এরকম হয়েছে, হ্যাঁ, এখানে একটা এরকম হয়েছে। দেখো যখন দুইটা ক্রোমোজোম একসাথে ক্রসিং ওভার হবে, মানে এখানে এখানেও যুক্ত হয়েছে, এখানেও যুক্ত হয়েছে, তখন আমার কোণের মান হবে হচ্ছে 90 ডিগ্রি। যখন কোণের মান হবে 90 ডিগ্রি। আর যদি আমাদের এক জায়গায় লেগে থাকে, মানে সাপোজ এখানে একটা ক্রোমোজোম আছে এরকম, এখানে লাগছে আর এখানে লাগছে, একটা ক্রোমোজোম এখানে আছে, দেখো এখানে কিন্তু জাস্ট এক জায়গা জোড়া লাগছে, সেক্ষেত্রে আমাদের একটা টান হচ্ছে না। আর একটা টান মানে কি বলতো? 180 ডিগ্রি। মানে আমাদের যখন এক জায়গা জোড়া লাগবে, তার কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। একটা কায়াজমা থাকলে, কায়াজমা মানে তো এক্স আকৃতির একটা স্থান, হ্যাঁ। আর যখন দুই জায়গা জোড়া লাগছে, দেখো এখানে কি আছে, এখানে একটা এক্স হয়েছে, এখানে একটা এক্স হয়েছে, এখানে একটা এক্স হয়েছে, দুই জায়গা জোড়া লাগছে। তার মানে দুই জায়গা যখন জোড়া লাগবে, তখন কোণের মান হবে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, আর আমাদের মেইন পয়েন্ট হচ্ছে প্রান্তিকরণ আর হচ্ছে লুপের সৃষ্টি হচ্ছে। লুপ মানে কি বলতো? এই যে আমাদের একটা জিনিস সৃষ্টি হয়েছে না, মাঝখানে দেখো ফাঁকা স্থান, মাঝখানে যে ফাঁকা স্থান আছে না, এই ফাঁকা স্থানের নাম হচ্ছে লুপ। আর মাঝখানে যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানের নাম কি বলতো? ফাঁকা স্থানের নাম হচ্ছে লুপ। আর আমাদের কি করতেছে? কায়াজমা, দেখো আমাদের যে এক্স আকৃতির যে স্থানটা, তার নাম হচ্ছে কায়াজমা, সেটা কি আস্তে 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 কি হচ্ছে বলতো? প্রান্তর দিকে সরে যাচ্ছে, এর নাম হচ্ছে প্রান্তীয়করণ। তাহলে আমাদের লুপ কোথায় সৃষ্টি হচ্ছে? ডিপ্লোটিনে। আর প্রান্তীয়করণ কোথায় হচ্ছে? ডিপ্লোটিনে। যখন একটা থাকতেছে 180 ডিগ্রি একটা দাগ, যখন দুইটা সৃষ্টি হচ্ছে, এখানে একটা এক্স এখানে একটা এস, সেক্ষেত্রে আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, ডিপ্লোটিন। এরপরে হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মায়োসিস যে এক, সেটা শেষ হয় নরমালি। তাহলে দেখুন ডায়াকাইনেসিস শেষ হওয়ার সময় কি হয় বলতো? আমাদের যে নিউক্লিওলাস, সেটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে। অবশ্যই আমাদের কি হবে বলতো? কোষ বিভাজন হওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই নিউক্লিওলাস কি হবে? সেটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে। তারপরে কি ঘটবে? তারপরে আমাদের নিউক্লিয়ার এনভালভ আছে, সেটাও কি হবে? সরি, নিউক্লিওলাস মানে কালাটা, হ্যাঁ, নিউক্লিয়াস মানে কালো একটা আছে যেটা, এটার নাম নিউক্লিওলাস, সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমাদের যে হচ্ছে আবরণটা, এই আবরণটাও কি হবে বলতো? আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। দেখো এখানে নিউক্লিয়ার এলভালভ হচ্ছে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তারপরে এখানে নিউক্লিওলাস যে ছিল কালা কালা, সেটা কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা কিন্তু অলরেডি বিলুপ্ত হয়ে গেছে। তো দেখো আমাদের নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যাবে, নিউক্লিওলার বিলুপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে ওয়ান স্টার একটা পড়া। এটা ছিল আমাদের ডায়াকাইনেসিস। এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রোফেজ এক শেষ হলো। দেখো প্রোফেজ এক শেষ হওয়ার পর কোনটা শুরু হবে বলো তো? মেটাফেজ এক। এবং আমরা যখন মাইটোসিস পড়ছিলাম, তখন মনে আছে কি হয়েছিল? মাইটোসিস পড়ার সময় আমাদের যে সেন্টোমিয়ার ছিল, মনে আছে? তোমাদের অনেকের মনে আছে হয়তো। আমাদের যেরকম একটা ছিল, ঠিক আছে, ক্রোমোজোম ছিল, মনে আছে? আমি কি বলছিলাম? এই যে আমাদের সেন্টোমিয়ার অর্ধেক এদিকে যাবে, অর্ধেক এদিকে যাবে। আমরা যখন মাইটোসিস পড়ছিলাম, মাইটোসিস, হ্যাঁ, আমরা যখন মাইটোসিস পড়ছিলাম, তখন আমাদের এই সেন্টোমিয়ারটা কি হয়েছিল বলতো? সেন্টোমিয়ারটা দুই ভাগে ভাগ হয়ে গেছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, স্ক্রিনে দাগ দেখে, মজার ব্যাপার হচ্ছে এই যে আমাদের মেটাফেজ এক, এই মেটাফেজ একের ক্ষেত্রে আমাদের এই ক্রোমোজোম সেন্টোমিয়ার আছে না, সেটা কিন্তু দুই ভাগে ভাগ হচ্ছে না। সেন্টোমিয়ার কিন্তু দুই ভাগে ভাগ হচ্ছে না। দেখো এখানে একটা সেন্টোমিয়ার আছে, এখানেও একটা আছে, এখানে একটা আছে, এখানেও একটা আছে। সেন্টোমিয়ার কিন্তু আর ভাগ হচ্ছে না। সেন্টোমিয়ার কি হবে? আস্তে আস্তে মেরুর দিকে যাওয়া শুরু করবে। আস্তে আস্তে কি হয় বলতো? মেরুর দিকে যাওয়া শুরু করবে। আর এই যে মেরুর দিকে যাচ্ছে, সেটার নাম হচ্ছে অ্যানাফেজ। ঠিক আছে, যখন যাওয়া শুরু করবে তখন নাম হয়ে যাবে অ্যানাফেজ। এখন কিন্তু আছে কি বলতো? সেন্টারের আশেপাশে আছে, এখন হচ্ছে নাম মেটাফেজ এক, এখন হচ্ছে নাম অ্যাটাফেজ এক। তাইলে আমাদের এই মেটাফেজ এক আর আমাদের মাইটোসিসের মেটাফেজের মধ্যে পার্থক্য হচ্ছে, আমাদের এই সেন্টোমিয়ার আছে না, মাইটোসিসের ক্ষেত্রে আমাদের সেন্টোমিয়ারটা ভাগ হচ্ছিল, কিন্তু আমাদের এখানে সেন্টোমিয়ারটা ভাগ হচ্ছে না। হ্যাঁ, এই যে আমাদের দেখো মেইন পয়েন্ট, মেটাফেজ একের ক্ষেত্রে মেইন পয়েন্ট হচ্ছে সেন্টোমিয়ার বিভক্ত হয়ে যায় না,
কিন্তু আমাদের মাইটোসিসের ক্ষেত্রে এই সেন্ট্রোমিয়ারটা মনে আছে, এইভাবে সেন্ট্রোমিয়ারটা কি হয়েছিল, দুই ভাগে ভাগ হয়ে গেছিল, অর্ধেক এখানে গেছিল অর্ধেক এখানে গেছিল। আর আমাদের মেটাফেজ এক, এখানে কি হচ্ছে না, সেন্ট্রোমিয়ার বিভক্ত হচ্ছে না। সেন্ট্রোমিয়ার মানে সেন্টারে যেটা থাকে তার নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। এরপর হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ মানে তো কি, গতি পর্যায়। তার মানে অ্যানাফেজ কি করবে বলতো, আস্তে আস্তে আমাদের মেরুর দিকে যাওয়া শুরু করবে, যেখানে মেরুর দিকে চলে যাচ্ছে। তাহলে আমাদের আস্তে আস্তে মেরুর দিকে যাওয়া শুরু করবে। মজার ব্যাপার হলো দেখো, আমাদের এখানে একটা কোষ ছিল, এখানে কয়টা কোষ বলতো, একটা কোষ। একটা কোষের মধ্যে কি ছিল বলতো, এখানে দুইটা ক্রোমোজোম ছিল, এখানে দুইটা ক্রোমোজোম ছিল, একটা কোষ। কিন্তু এখন দেখো কি হয়েছে বলতো, এখন আমাদের কোষ হচ্ছে দুইটা, এখানে আমাদের কোষ কয়টা বলতো, দুইটা, একটা কোষ এখানে একটা কোষ। কিন্তু দেখো আমাদের এখানে ক্রোমোজোম সংখ্যা ছিল কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এখানে আমাদের ক্রোমোজোম ছিল চারটা। কিন্তু যখন এই চারটা নতুন আলাদা আলাদা কোষ হইলো, এখানে একটা কোষ এখানে একটা কোষ, তখন কি হলো বলতো, ক্রোমোজোম সংখ্যা কয়টা হলো বলতো, দুইটা। ক্রোমোজোম সংখ্যা এখানে দুইটা, এই যে চারটা ছিল, চারটা থেকে নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা দুইটা হয়ে গেল। এজন্য বলা হয় ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায় বা অর্ধেক হয়ে যায়। ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেল বলতো, অর্ধেক হয়ে গেল। চারটা ক্রোমোজোম ছিল টোটাল, এখানে হয়ে গেছে দেখো একটা কোষে দুইটা আর একটা কোষে দুইটা, মানে ভাগ হয়ে গেল। তাহলে আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। পরীক্ষায় এই কোশ্চেনটা আসবে যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন পর্যায়ে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন পর্যায়ে। আমাদের অ্যান্সার হচ্ছে অ্যানাফেজ এক, 10 স্টারের পয়েন্ট। যে অ্যানাফেজ একে কি হচ্ছে, আমাদের যে মেইন ফাংশন ক্রোমোজোম সংখ্যা মানে অর্ধেক হয়ে যাওয়া, সেটা কোথায় ঘটে, অ্যানাফেজ একে ঘটে। তারপর টেলোফেজ এক, টেলোফেজ এক একদম নর্মাল, হ্যাঁ, টেলোফেজ এক একদম একটা নর্মাল প্রসিডিউর। ঠিক আছে, টেলোফেজ একের ক্ষেত্রে জাস্ট জল যোজন করবে। কারণ আমরা কি জানি, যখন আমাদের প্রোফেজ ছিল তখন জল বিয়োজন হয়েছিল, তাহলে নর্মালি এখানে জল যোজন হবে আর আস্তে আস্তে নর্মাল জিনিসপাতি ঘটবে। তারপরে প্রসেসের নাম হচ্ছে ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস মানে কি, মায়োসিস এক আর মায়োসিস দুই, এই দুইটার মাঝখানের একটা পর্যায়। আর দেখো আমরা যে এর আগে একটা পড়ছিলাম মনে আছে, আমরা এর আগে কি পড়ছিলাম, আমাদের যে এর আগে বিরতি পর্যায়ে ছিল, তখন আমাদের এস ধাপে ডিএনএ রেপ্লিকেশন হয়েছিল। কিন্তু আমাদের যে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার যে কাজটা, সেটা কিন্তু আমাদের মায়োসিস একের মধ্যে হয়ে গেছে, বা মায়োসিস একের মধ্যে আমাদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। সো এখানে আর ক্রোমোজোম সংখ্যা দরকার নাই। কারণ আমাদের ক্রোমোজোম কয়বার বিভক্ত হবে বলতো, ক্রোমোজোম বিভক্ত হবে হচ্ছে একবার, আর আমাদের নিউক্লিয়াস দুইবার বিভক্ত হবে। তার মানে আমাদের এই যে প্রক্রিয়া, এর পরের যে প্রক্রিয়া যার নাম হচ্ছে মায়োসিস দুই, সেখানে জাস্ট নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, সেখানে কিন্তু ক্রোমোজোমের বিভাজন হবে না। কারণ আমাদের ক্রোমোজোম হবে একবার আর নিউক্লিয়াস হবে দুইবার। আর এই যে প্রক্রিয়া আছে না, এটা সেম ভাবে মাইটোসিসের মতোই, সেম মাইটোসিসের মতো। সো এটা আমরা অ্যাভয়েড করতে পারি, সেম মাইটোসিস। যেমন প্রোফেজ দুই সেম মাইটোসিসের মতো, তারপর মেটাফেজ দুই সেম মাইটোসিসের মতো, অ্যানাফেজ দুই সেম মাইটোসিসের মতো। এই দেখো যে BLZI এগুলা তৈরি হয়, ঠিক আছে, সেম মাইটোসিসের মতো। ঠিক আছে, টেলোফেজ দুই সেম মাইটোসিসের মতো, সাইটোকাইনেসিস দুই সেম মাইটোসিসের মতো। জাস্ট আমাদের এখানে কয়টা কোষ হবে, চারটা কোষ হবে, আর ওখানে ছিল কয়টা কোষ, দুইটা কোষ। তাহলে আমাদের যে মায়োসিস প্রক্রিয়া, সেই মায়োসিস প্রক্রিয়ায় বা মিওসিস প্রক্রিয়া, সেই মিওসিস প্রক্রিয়ায় কয়টা অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, চারটা অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে সেই কোষগুলা কিনা বলতো সমগুণ সম্পূর্ণ হয় না। সমগুণ সম্পূর্ণ না হওয়ার কারণ কি বলতো, সমগুণ সম্পূর্ণ না হওয়ার কারণ সেই কোষগুলোর মধ্যে কি হয় বলতো, ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভার হয়। যেহেতু এখানে ক্রসিং ওভার হচ্ছে, তো পিতার তোমার দেখবা যে চুলের রং হয়তো আব্বুর মতো হয়েছে, তারপরে চোখের রং হয়তো আম্মুর মতো হয়েছে, এরকম হয়, বা দাদা দাদির অনেক গুণও থাকে। কারণ কি, কারণ হচ্ছে ক্রসিং ওভার। তোমার পিতার ক্রোমোজোম আর মাতার ক্রোমোজোম একসাথে কি বলা হয় বলো তো, হোমোলোগাস ক্রোমোজোম। তো তোমার যখন ক্রসিং ওভার হবে, তোমার পিতার কিছু বৈশিষ্ট্য যাবে, মাতার কিছু বৈশিষ্ট্য আসবে, হ্যাঁ। আচ্ছা, তাই কি হয় না, যে সৃষ্ট কোষগুলা সেগুলো কি হয় না, সমগুণ সম্পূর্ণ হয় না, কারণ পিতার কিছু থাকে মাতার কিছু থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে মায়োসিসের গুরুত্ব। এরপরে হচ্ছে মায়োসিসের গুরুত্ব। তো মায়োসিসের গুরুত্ব সবগুলো একটু রিডিং দিবা, হ্যাঁ, এটা ঘ মার্কে আসবে, এটা ঘ মার্কে আসবে, হ্যাঁ, এটা ঘ মার্কে আসবে। আর আমি তোমাদের একটা জাস্ট পড়তে বলবো, সেটা হচ্ছে এটা, জননকোষ সৃষ্টি। জননকোষ সৃষ্টি অথবা জনন মাতৃকোষ, এখানে কি ঘটে, মায়োসিস ঘটে। আবার বলতেছি, কিন্তু জননাঙ্গে কিন্তু কি ঘটে, মাইটোসিস ঘটে। এটা আমি তোমাদের আজকে দিয়ে 4বার পড়াইলাম, এটা নেক্সট কোনো যেন ভুল না হয়, এটা অনেকবার পড়াইছি। তারপরে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। দেখো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে হচ্ছে মায়োসিস, আর সমতা রাখে কি বলতো, সমতা রাখে হচ্ছে মাইটোসিস। মাইটো। মাইটোসিস। সমতা মানে হচ্ছে কি, দুই থাকে দুই রাখে। আর ধ্রুব মানে কি, আমাদের যে 22 জোড়া মানে 23 জোড়া ক্রোমোজোম সংখ্যা, সেটাকে ফিক্স রাখে। হ্যাঁ, সেটাকে ফিক্স রাখে। কারণ মা থেকে আসলো 23টা, বাবা থেকে আসলো 23টা, টোটাল হয়ে গেল 46টা। কিন্তু যদি এরকম হইতো যে মা থেকে 46 বাবা থেকে 46, তাহলে কিন্তু আমাদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকতো না। ঠিক আছে, তাহলে মাথায় রাখবা, আমাদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে কে, ধ্রুব রাখে, ধ্রুব রাখে হচ্ছে মায়োসিস, ধ্রুব রাখে হচ্ছে মায়োসিস, আর সমতা রাখে হচ্ছে মাইটোসিস। আর বাকি এগুলা জাস্ট রিডিং দিবা, যে প্রজাতির বৈচিত্র্য, তারপর হচ্ছে সক্রিয়তা, অভিব্যক্তি, গ্যামেট সৃষ্টি।
ঠিক আছে? তারপর জনক্রম, মেন্ডেলের সূত্র তো অবশ্যই মায়োসিসের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা আমাদের আজকের গুরুত্বপূর্ণ পড়া। এটা হচ্ছে ঘ মার্কের কোশ্চেন, বানা টেনে লেখা দিবা, আর এই দুইটা পয়েন্ট হচ্ছে মেইন পয়েন্ট। তারপর কোশ্চেন হচ্ছে ক্রসিং ওভার। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা আমাদের লিঙ্কটা মনে হয় এখন শেষ হয়ে যাবে। এই লিঙ্ক শেষ হওয়ার পরে তোমরা সেম লিঙ্কে, আমি যে লিঙ্কটা দিছি সেম লিঙ্কে আবার একটু ঢোকো। হ্যাঁ, তাই আমরা আরো 20-30 মিনিট আরো পড়াতে পারবো। ঠিক আছে? আমরা ক্রসিং ওভার শুরু করবো। হ্যাঁ, এটার পরে তোমরা সেম লিঙ্কে আবার ঢুকে যাও।